ধরুন অনেক দিন টানা কাজে ব্যস্ত থাকার পর আপনার মন বলল একটু দূরে কোথাও ঘুরতে যাওয়া যাক, শান্ত নিরিবিলি কোনো সমুদ্রের পাড়ে। কিন্তু আপনি সেখানে মনের আনন্দে সময় কাটাতে গিয়ে দেখলেন আপনার জীবন থেকে অনেকগুলো বছর জাস্ট হাওয়াই মিঠাইয়ের মতো উধাও হয়ে গিয়েছে। তখন কি করবেন আপনি? হ্যাঁ, এরকমই একটি সমুদ্রে ঘেরা ভুতুড়ে দ্বীপকে কেন্দ্র করে নির্মিত সাইফাই হরর থ্রিলার মুভি ওল্ডকে নিয়ে আজকে কথা বলবো। মুভিটি 2021 সালে নির্মিত হয়েছে, যার আইএমডিবি রেটিং 5.8 এবং রোটন টমেটোজে 50% ফ্রেশ। লেটস জাম্প টু দ্য এক্সপ্লেনেশন। বিফোর স্টার্টিং দ্য স্টোরি, গল্পের মুখ্য চরিত্রগুলোর উপর একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। একটি পরিবার যেখানে হাজব্যান্ড গাই, ওয়াইফ প্রিসিকা, তার দুই বাচ্চা, মেয়ে হচ্ছে ম্যাডক্স এবং ছেলে ট্রেন্ট। অন্য একটি ফ্যামিলিতে হাজব্যান্ড চার্লস এবং ওয়াইফ ক্রিস্টাল, তাদের ছোট্ট মেয়ে কারা, চার্লসের মা অ্যাগনেস, রিসোর্টের ম্যানেজার ও তার ছোট্ট ভাতিজা ইদলিব, একজন কৃষ্ণাঙ্গ ছেলে সেইডেন এবং আরেকটি কাপল জায়ান এবং প্যাট্রিসিয়া। গল্পের শুরুতে প্রিসিকা ও গায়ের পরিবারকে দেখা যায়, যারা গ্রীষ্মের ছুটি কাটাতে একটা দ্বীপে অবস্থিত রিসোর্টে বেড়াতে যায়। সেখানকার ম্যানেজার তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় ও একটি মেয়ে তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে। হোটেলের ম্যানেজারের ভাতিজা ইদলিবের সাথে প্রিসিকার ছেলে ট্রেন্টের বেশ ভালো একটা বন্ধুত্ব হয় ও খেলার এক পর্যায়ে বোঝা যায় ইদলিব ওই রিসোর্টের এমন কিছু গোপন কথার ব্যাপারে জানে যা সাধারণ কেউ জানে না। অন্যদিকে দেখা যায় প্রিসিকা এবং তার হাজব্যান্ডের মধ্যকার মনোমালিন্য, এবং প্রিসিকার হাজব্যান্ডকে সে ডিভোর্স দিতে চায় এবং তার পেটে একটা ছোট টিউমারও আছে, অর্থাৎ প্রিসিকা শারীরিকভাবেও বেশ অসুস্থ। এই ছুটি তাদের সন্তানদের সাথে কাটানোর শেষ ছুটি, যা তাদের সন্তানরা কেউই জানে না। পরের দিন সকালে দেখা যায় প্রিসিকা তার হাজব্যান্ড ও দুই সন্তানকে নিয়ে ব্রেকফাস্ট সারছে। এমন সময় হোটেলের ম্যানেজার এসে তাদের জানায় এই দ্বীপের অন্য একটা প্রান্তে একটা খুব সুন্দর সৈকত রয়েছে, যা খুবই চমৎকার এবং নিরিবিলি, এবং সেখানকার মুক্ত পরিবেশ সানন্দে সময় কাটাতে পারবে। তারা সবাই এতে রাজি হয়। হঠাৎ দেখা যায় প্যাট্রিসিয়া মাটিতে পড়ে যায় ও তার খিঁচুনি দেখা যায়। সেখানে চার্লস ও প্যাট্রিসিয়ার বয়ফ্রেন্ড জ্যারেন এসে তাকে সাহায্য করে। পরের দৃশ্যে দেখা যায় প্রিসিকার পরিবার ও চার্লসের পরিবার, যেখানে তার স্ত্রী ক্রিস্টাল, তার মেয়ে কারা ও চার্লসের মা অ্যাগনেস ছিলেন। সবাইকে নিয়ে হোটেলের একটা ভ্যানে চড়িয়ে তাদেরকে একটা বন্য পথে ছেড়ে দেওয়া হয় ও বলা হয় এখান থেকে বাকি পথ হেঁটে তাদেরকে সেখানে পৌঁছাতে হবে। তারা সেখানে পৌঁছানোর পর দেখা যায় বিচটি উঁচু খাড়া পাথরে পাহাড় দিয়ে ঘেরা। সেখানে পৌঁছানোর পর স্যাডেনকে দেখা যায় যে সে আগে থেকে ওই বিচে উপস্থিত ছিল। সবাই সেখানে সময় কাটাতে ব্যস্ত থাকে। তখন ম্যাডক্স ও ট্রেন্টকে দেখা যায় সেখানে মরিচা পড়া কিছু ছুরি ও বাচ্চাদের খেলনা কুড়িয়ে পায়। কিন্তু প্রিসিকা তার সন্তানকে এসব জিনিস থেকে দূরে থাকতে বলে। তাদের আনন্দময় মুহূর্তে বিপত্তি ঘটা শুরু করে যখন সেখানে একটা মেয়ের ডেড বডি খুঁজে পাওয়া যায়। স্যাডেন এসে বলে এটা তার গার্লফ্রেন্ডের বডি, এবং সে জানে প্রিসিকাদের গ্রুপ আসার আগে থেকে তারা এখানে এসেছে ও সাঁতার কাটার সময় তার গার্লফ্রেন্ড নিখোঁজ হয়। এই কাহিনী দেখে সবাই বেশ কনফিউজড হয়ে যায় ও চার্লস স্যাডেনকে তার গার্লফ্রেন্ডের হত্যাকারী বলে একিউজ করতে থাকে, কারণ তার নাক দিয়ে রক্ত ঝরছিল। কিছু সময় পর দেখা যায় জ্যারেন প্যাট্রিসিয়া কাপল সেখানে এসেছে। সেখানকার সবাই জ্যারেন এবং প্যাট্রিসিয়াকে জানায় এখানকার অদ্ভুত কাহিনীর কথা ও বলে তারা রিসোর্টে ফিরে যেতে চায় যে পথে তারা এসেছিল। জ্যারেন সেদিকে হাঁটতে শুরু করে ও গুহাটি ঘুরে দেখতে থাকে যেন এখান থেকে সে বের হওয়ার পথ খুঁজে পায়, কিন্তু হঠাৎ তার মাথা ঘোরানো শুরু হয় ও অজ্ঞান হয়ে যায়। সে বুঝতে পারে এখান থেকে স্বাভাবিকভাবে বের হওয়া অসম্ভব, যে পথে তারা এসেছে। পরে দেখা যায় চার্লসের বৃদ্ধ মা শ্বাস নেওয়া বন্ধ করে দেয় ও কোনো কারণ ছাড়া হঠাৎ করে মারা যায়। ব্যাপারটা আরও জটিল আকার ধারণ করে যখন প্রিসিকা এসে চার্লসকে বলে যে তার সন্তানদের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। তাদের কাছে গিয়ে দেখা যায় প্রিসিকার ছেলে মেয়ে ও চার্লসের মেয়ে কারা হঠাৎ করে অনেকটা বড় হয়ে গিয়েছে, যেন 2 ঘন্টার মাঝেই তাদের বয়স প্রায় 5 বছর বেড়ে গিয়েছে। হঠাৎ দেখা যায় স্যাডেন এই দ্বীপ থেকে বের হওয়ার জন্য পাহাড়ের ভেতর দিয়ে দৌড় শুরু করে। চার্লস ভাবে স্যাডেন এসব কিছুর জন্য দায়ী, তাই সে পালাচ্ছে। তাই সেও স্যাডেনের পিছু পিছু দৌড়াতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তাদের মাথা ঘুরতে থাকে ও বিচে বাধ্য হয়ে ফিরে আসে। তারা সবাই বুঝতে পারে এই দ্বীপে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, যার জন্য তাদের এই সমস্যাগুলো হচ্ছে। হঠাৎ দেখা যায় স্কিজোফ্রেনিয়া আক্রান্ত ডক্টর চার্লস হঠাৎ স্যাডেনকে আঘাত করে বসে একটি ছুরি দিয়ে, কিন্তু অবাক্যর বিষয় হচ্ছে তার ক্ষত কয়েক সেকেন্ডের ব্যবধানেই সেরে যাচ্ছিল। জ্যারেন বলে কাউকে স্রোতের বিপরীতে অন্য কোনো পথ খুঁজে বের করতে হবে যেন এখান থেকে তারা বের হতে পারে, কিন্তু কে নিবে জীবনের ঝুঁকি? পরের দৃশ্যে দেখা যায় সবাই একটা মিটিংয়ে যোগ দেয় যে এখান থেকে কিভাবে বের হওয়া যায়। প্যাট্রিসিয়া বলে যে বাচ্চাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তাদের বয়স খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রিসিকা জানায় যে তার পেটে একটা টিউমার আছে যার সাইজ বড়জোর 3 সেন্টিমিটার হবে, কিন্তু জ্যারেন দেখে জানায়
যে এটার আকার একটা সফট বলের সমান হবে, কারণ সে একজন নার্স এবং সে এই ব্যাপারে অভিজ্ঞ। হঠাৎ প্রিসিকা অজ্ঞান হয়ে যায় এবং জ্যারেন দেখে তার টিউমারটি খুব দ্রুত বড় হচ্ছে। অর্থাৎ এই বীজ কেবল বয়স না, শরীরের রোগগুলোকেও খুব দ্রুত বাড়িয়ে তোলে। উপায় না দেখে সার্জন চার্লস অপারেশনের সিদ্ধান্ত নেয়, নইলে প্রিসিকাকে বাঁচানো সম্ভব হবে না। চার্লস অপারেশনের সিদ্ধান্ত নেয় কারণ আঘাত খুব দ্রুত শুকিয়ে যাবে। কিছু সময় পর দেখা যায় প্রিসিকার শরীর থেকে টিউমারটি অপসারণ করা হয়েছে এবং প্রিসিকা চোখ মেলে তাকায়। পরের দৃশ্যে দেখা যায় স্যারেন তার প্রেমিকার লাশটি দেখার জন্য মুখে থাকা কাপড়টি সরায়, কিন্তু সে দেখে তা হকচকিয়ে যায়, কারণ তার প্রেমিকার পুরো শরীর ডিকম্পোজ হয়ে কঙ্কালে পরিণত হয়েছে, যা ঘটতে কয়েক বছর অবধি সময় লাগে, কিন্তু সেটা মাত্র 3.5 ঘন্টায় হয়ে গিয়েছে। স্যারেন জানায় এই বিচের 1 ঘন্টা প্রায় 2 বছরের সমান, অর্থাৎ এই বিচে একদিন সময় কাটালে তা প্রায় 50 বছরের সমান হবে। অর্থাৎ এই বিচের সবাই একদিনের মাথায় মারা যেতে বসছে। তারা ভেবে পাচ্ছে না তাদের কি করা উচিত। অন্যদিকে দেখা যায় ট্রেন্ট ও কারা আলাদাভাবে একটি তাঁবুতে মিলিত হয়, যার ফলে কারা সন্তান সম্ভাবা হয়ে পড়ে। কারা খুব দ্রুত বাচ্চাটি প্রসব করে, কিন্তু বিচের অতি প্রাকৃতিক প্রভাবের জন্য বাচ্চাটি মারা যায়। পরিস্থিতি আরও ভয়ানক দিকে যেতে থাকে। দেখা যায় চার্লস স্কিজোফ্রেনিয়া মারাত্মকভাবে আক্রান্ত হয়ে স্যারেনকে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে। জ্যারেন এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় যে সে সাঁতরে অন্য পাড়ি গিয়ে এখান থেকে বের হবে, তাই সে সাঁতারের জন্য সমুদ্রে ছুটে যায়। প্রিসিকার হাজব্যান্ড গাই তখন বুঝতে পারে রিসোর্ট কর্তৃপক্ষ ইচ্ছা করেই তাদেরকে এখানে আসতে বলেছে এই ভয়ানক পরিণতির জন্য। এক পর্যায়ে ম্যাডক্স সমুদ্রের জ্যারেনের মৃতদেহ খুঁজে পায়। অপরদিকে দেখা যায় খাড়া পাহাড় বেয়ে উপরে উঠছে, কারণ সে দেখতে চায় পাহাড়ের ওপারে তাদের মুক্তির কোনো পথ খোলা আছে কিনা। কিন্তু একটা সময় তার মাথা ঘুরে ওঠে ও উঁচু পাহাড় থেকে সে নিচে পড়ে মারা যায়। প্যাট্রিসিয়াকেও দেখা যায় এক্সট্রিম খিঁচুনির জন্য মারা যায়। নিচের অদ্ভুতুরের প্রভাবের জন্য প্রিসিকার শারীরিক জটিলতা বাড়তে থাকে। সে কান থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং গায়ে তার দৃষ্টিশক্তি হারাতে শুরু করে। রাতের বেলা দেখা যায় চার্লসের স্ত্রী ক্রিস্টাল একটা গুহায় আশ্রয় নেয়, কিন্তু হাইপার ক্যালসিমিয়া আক্রান্ত হয়ে তারও মৃত্যু ঘটে। অর্থাৎ একে একে সবাই মারা যেতে শুরু করে। ট্রেন্ট হঠাৎ একটা নোটবুক খুঁজে পায়, যেটা আগে এখানে এসেছিল এমন একজন ট্রাভেলারের। ট্রেন্ট আরও দেখতে পায় দূরের পাহাড়ে একটা ক্যামেরা, যা তাদের ওপর সবসময় নজর রাখছিল। পরের দৃশ্যে দেখা যায় স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত চার্লস প্রিসিকার হাজব্যান্ডকে আক্রমণ করার সময় প্রিসিকা তার স্বামীকে বাঁচাতে একটা মরিচা ধরা ছুরি দিয়ে চার্লসকে আঘাত করে। ফলে টিটানাসের দ্রুত বিষক্রিয়া চার্লস সেখানেই মারা যায়। বাকি থেকে যায় কেবল প্রিসিকার পরিবার। তারা বাকি সময়টুকু একসাথে আনন্দে কাটাতে চায়, যা তারা শুরুতে চেয়েছিল, কিন্তু দ্রুত বার্ধক্যের কারণে প্রিসিকা ও গায় মারা যায়। পরের দিন সকালে বেঁচে ছিল ট্রেন্ট এবং ম্যাডক্স ভাই বোন। তাদের বয়সও প্রায় 50-এর কাছাকাছি পৌঁছে যায়। তারা সিদ্ধান্ত নেয় 2 ভাই বোন মিলে যতক্ষণ জীবিত আছে সুন্দর কিছু মুহূর্ত কাটাবে। হঠাৎ ট্রেন্টের মনে পড়ে ইদলিব রিসোর্টে থাকাকালীন সময় তাকে একটা কোড মেসেজ লিখে দিয়েছিল, যা সে এখনও পড়েনি। সেটা ডিকোড করার পর দেখা যায় সেখানে ইদলিব লিখেছে তার আঙ্কেল, যিনি হচ্ছেন সেই রিসোর্টের ম্যানেজার, তিনি কোরাল অর্থাৎ প্রবাল পছন্দ করেন না। ট্রেন্ট বুঝতে পারে কোরালের সহায়তায় তারা এখান থেকে বের হতে পারবে। তারা এই বিশ্বাস নিয়ে সমুদ্রে নেমে পড়ে, কিন্তু ম্যাডক্সের জামা কোরালে আটকে যায়, ফলে তারা সমুদ্র থেকে বের হতে পারছিল না। তখন দূর থেকে দেখা যায় যে ক্যামেরার সাহায্যে তাদের উপর নজর রাখা লোকটি রিসোর্টে ফোন দিয়ে জানায় বিচের সবাই অবশেষে মারা গিয়েছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই এই রিসোর্টের একটা সিক্রেট জায়গা, মূলত ওয়ারেন অ্যান্ড ওয়ারেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির গোপন ল্যাবরেটরি, যেখানে নতুন ওষুধের ক্লিনিক্যাল টেস্টিং করানো হয়। সেখানকার অতিথি যাদের কোনো না কোনো মেডিকেল কন্ডিশন বা অসুস্থতা রয়েছে, তাদের উপর নতুন নতুন ওষুধ টেস্ট করানো হয়। লাইফ টাইম টেস্ট করা পসিবল হয় না, তাই তারা ওই বিচটাকে বেছে নেয়, কারণ সেখানে বয়স খুব দ্রুত আগায়। ফলে একদিনের পরীক্ষায় তারা লাইফ টাইম পরীক্ষার ফলাফল পেয়ে যায়। সেখানকার হেড গবেষক বলেন প্যাট্রিসিয়াকে তার ড্রিঙ্কসে যে ওষুধ দেওয়া হয় তা তার এপিলেপসিকে প্রায় 7 ঘন্টা বন্ধ রেখেছিল, যা বাস্তব জীবনে 16 বছরের সমান। অর্থাৎ তাদের এই ওষুধের পরীক্ষাটি সফল হয়েছে। পরের দৃশ্যে দেখা যায় ম্যানেজার নতুন আরেকটি কাপলকে ওয়েলকাম ড্রিঙ্কস অফার করে, কিন্তু অপ্রত্যাশিতভাবে ম্যাডক্স এবং ট্রেন্ট সেখানে পৌঁছে ও ড্রিঙ্কসটি ফেলে দেয়। বিচ থেকে পাওয়া সেই নোটবুকটাকে এভিডেন্স হিসেবে উপস্থাপন করে ম্যাডক্স ও ট্রেন্ট রিসোর্টের কর্তৃপক্ষকে পুলিশে সোপর্দ করে। মুভির শেষে আসল টুইস্টের রিভিল হয়। রিসোর্টের ম্যানেজারই মূলত আসল কালপ্রিট এবং সেই হচ্ছে সেই ল্যাবের হেড রিসার্চার। এই ল্যাব এই অবধি মোট 73টি গ্রুপের উপর টেস্ট করেছে। 74 নম্বরে তারা নতুন গ্রুপ পাঠানোর আগেই ধরা পড়ে যায়। প্রিসিকা, চার্লস, প্যাট্রিসিয়া ও সেইডেনকে বিশেষভাবে চয়েস করা হয়েছিল সেই এক্সপেরিমেন্টের জন্য, তাদের ডিফারেন্ট মেডিকেল কন্ডিশনের উপর লক্ষ্য রেখে।
দূর থেকে ক্যামেরা দিয়ে তাদের উপর নজর রাখা হয়েছিল যেন ড্রাগের কার্যকারিতা বোঝা যায়। শেষে দেখা যায় ট্রেন্ট ও ম্যাডক্স তাদের বাড়ি ফিরে যাচ্ছে এবং এর সাথে শেষ হয় সাইফাই জনরার থ্রিলার মুভি ওল্ড। ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ।